আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেলে চা তৈরির আগেই মাত্র একটি ডিম আর 1.5 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে ভীষণ মজাদার মুচমুচে একটি বিস্কুট রেসিপি আজকে তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে 2 থেকে 3টি উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন 5 থেকে 7 দিন পর্যন্ত। নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এই বিস্কুটের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আপনারাও অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। বিস্কুটটার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। আর মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে ডিমের সাথে মিশে যায়। তো কিছুটা সময় নিয়ে মেশানোর পর এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন। তো আবারও হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলা পর্যন্ত খুব ভালোভাবে ডিমটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এইভাবে অনবরত হ্যান্ড উইচ দিয়ে নেড়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে দিতে পারবেন, সেই ক্ষেত্রে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। তারপর হ্যান্ড উইচ দিয়ে চালের গুঁড়োটাকে ডিমের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নিলেই দেখতে পাবেন এইরকম একটি মিশ্রণ তৈরি হয়েছে। তো এখানে আমি আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে দেব। আমি আরও প্রায় 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি হাত দিয়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরির জন্য মোটামুটি নরম একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু প্রথম থেকেই হাত দিয়ে তৈরি করে নিতে পারবেন মিশ্রণটা। তো এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে আমি একটি সফট ডো এখানে তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের ডো খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে কিছুটা পানি অ্যাড করে দিতে পারবেন, অথবা খুব বেশি নরম হয়ে গেলে আরও চালের গুঁড়ো অ্যাড করে দিবেন। মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম সফট একটি ডো এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের হাতে সময় থাকলে চাইলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে পারবেন 10 থেকে 15 মিনিটের জন্য, কিংবা এভাবেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য প্রথমে আমি 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, নাস্তাটা তৈরি করতে সুবিধে হয় আর এটা হাতে লেগে না যায়। তারপর এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপরে এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে অন্য হাতে তালুতে নিয়ে এইভাবে ছোট ফিঙ্গারের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলোকে আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আমার একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। তা করে তৈরি করে সরাসরি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো দেওয়ার আগে চুলার আঁচ একদমই লোতে করে দিব। তারপর এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে তৈরি করে দিয়ে দেব। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারবেন। একটু ছোট করেই নাস্তাগুলোকে তৈরি করে দিতে হবে, কেননা তেলে দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে আর এটার মুখটাও ফেটে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অসম্ভব মজাদার। প্রথমে যে নাস্তাগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে আমি উল্টে দিচ্ছি, কেননা তেল গরম থাকায় কিন্তু এটি গুলোতে খুব দ্রুত কালার চলে আসবে। নাস্তাগুলো দেওয়ার পর অবশ্যই চুলার আঁচ একদমই লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তারই কিন্তু মুখ ফেটে আসছে। এটা দেখেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার নাস্তাগুলো পারফেক্টলি ভেতরে এবং বাইরে হয়ে যাচ্ছে। এই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ঝরিয়ে সরাসরি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার বাকি নাস্তাগুলোরও কালার আসতে শুরু করেছে আর সবগুলোর কিন্তু খুব সুন্দরভাবে মুখটা ফেটে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। এবার এই বিস্কুটগুলোকেও আমি একইভাবে চাকনিতে করে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। মাত্র একটা ডিম আর 1.5 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে যে ঝটপট এত মজার এক বিস্কুট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। ভেতরে নরম আর বাইরে মুচমুচে এই বিস্কুটটা বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ইউনিক ভাবে খুবই মজাদার দারুণ স্বাদের একটি সেমাই পিঠা, একদমই অল্প উপকরণে মাত্র 1 প্যাকেট সেমাই আর 1টি ডিম দিয়ে তৈরি করা যাবে। আর এই সেমাইয়ের পিঠাটি যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা ঈদের সকাল অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখবেন পরিবারের সকলে খুবই পছন্দ করছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 প্যাকেট বনফুল লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সেমাই দিয়েই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে আমি নিয়েছি 1টি ডিম। ডিমটাকে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাটা তৈরির প্রায় 20 মিনিট আগে আমি এই ডিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এইবার নাস্তা তৈরির সুবিধার্থে এই ডিম আর সেমাইটাকে আমি একটি বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো, আপনারা চাইলে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। হাতের কাছে বেকিং সোডা না থাকলে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিন। প্রথমে নাস্তাটা মাখার সময় একটু শুকনো মনে হতে পারে, কিন্তু কিছুটা সময় নিয়ে মাখলেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখানে অতিরিক্ত পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। তবে এটা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। দেখুন আমার কিন্তু নাস্তার মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। এই তো দেখুন এরকম একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি। তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তারপর এক হাতে তালুতে রেখে অন্য হাত দিয়ে এইভাবে চেপে গোলাকার একটি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে হাতের তালু দিয়ে নাস্তার শেপটাকে সুন্দর গোল করে দিচ্ছি। একদমই সহজভাবে আমি একটি শেপ দিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন, অথবা অন্য একটু উপায় আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। সেজন্য প্রথমে এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে আমি হাত দিয়ে এভাবে চেপে গোল করে নিয়েছি। এবার এরকম একটি ছোট সসের বাটি নিয়েছি। এর বাটিতে আমি আগেই কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার নাস্তার এই গোল বলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে বাটির শেপ দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। যখন নাস্তাটা খুব ভালোভাবে বাটিতে সেট হয়ে যাবে তখন বাটিটাকে এভাবে উল্টো করে নাস্তাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন সুন্দর গোল বাটির সাইজে একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে যে কোনো ছোট বাটি কিংবা কৌটার মুখ দিয়েও একইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তবে নাস্তাটা তৈরির আগে অবশ্যই নিচে তেল ব্রাশ করে নেবেন, তা না হলে নাস্তাটা উঠে আসবে না। আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে দিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে এক একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কত সেমাই আর একটি ডিম দিয়ে খুব সহজে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।